আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্সরা? আশা করি ভালো আছেন। আজ আমরা করিমপুর চা বাগানে আসলাম তিনজন। আমি আছি আপনাদের পরিচিত মুখ শিহাবুদ্দিন সাইদ, এবং আমার সাথে আছেন বড় ভাই ফাহাদ আহমদ, ছোট ভাই মাহবুব আহমদ। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যটা অসাধারণ, খুব সুন্দর সকালের দৃশ্য। শীতের সকাল, কুয়াশা পড়েছে, খুব কুয়াশা পড়েছে, দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, ভালোভাবে সবকিছু দেখা যাচ্ছে না। একটু পরই রোদ রোদ মনে হয় উঠে যাবে। ভিউয়ার্সরা, এখন আমরা মাহবুবুর রহমানের কাছ থেকে জানতে চাইবো বাগানের দৃশ্যটা কেমন। বলেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। এটা খুব প্রচলিত আছে যে সিলেট জেলার চা বাগান খুব প্রসিদ্ধ, আর মৌলভীবাজার জেলার রাজনগর তার মধ্যে করিমপুর চা বাগানে আমরা বর্তমানে উপস্থিত হয়েছি। অবশ্যই। আর এই বাগানের দৃশ্য হচ্ছে এমন সুন্দর, যখন কোনো দর্শকই তাদের দেখতে আসে তখন তার মন উৎফুল্ল হয়ে যায়। অবশ্যই। আর এই বাগানের মধ্যে মাঝে মধ্যে বড় বড় গাছও আছে। এই গাছগুলা বাগানের সুন্দর। মাশাআল্লাহ, আমরা বড় ভাই মাহবুবুর রহমানের কাছ থেকে অসাধারণ বক্তব্য শুনতে পারলাম। সত্যি আমাদের বাংলাদেশের কয়েকটি জেলায় সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তার মধ্যে একটি হলো মৌলভীবাজার জেলার মধ্যে করিমপুর চা বাগান একটি আছে। চা বাগানটা দেখতে অসাধারণ, ছবির মতন ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে গাছপালা রয়েছে। সময় সুযোগ করে একবার সিলেট জেলায় আসবেন, এসে আমাদের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে আমরা এই দেখতে পারছেন তো এই চার গাছগুলা একবারে খাঁটি চা পাতা দিয়ে আপনাদেরকে আমরা চা খাওয়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দাওয়াত রইল। হ্যালো বন্ধুরা, আমরা একটু গজল শুনিলাই। আল্লাহ তাআলার দান, কত সুন্দর, কত সুন্দর দৃশ্য চারিদিকে, তা নিয়ে আমি একটা গজল আপনাদের সামনে পরিবেশন করছি। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে দেখি, আমি তোমাকে সরি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পারায় পারায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পারায় পারায়, দূর আকাশের তারায় তারায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ আমরা চা বাগানে ছিলাম। এখন চা বাগানের পাশেই এসেছি রাবার বাগানের মধ্যে। এই যে রাবার গাছের মধ্যে রাবার পড়তেছে ফুটা ফুটা করে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বাটি ভরে গেছে, কি সুন্দর ভাবে পড়তেছে। বাটি ভরতে ভরতে নিচে পড়ে গেছে। যেহেতু আমরা সিলেটি মানুষ, সিলেটি ভাষা আইও কিতা করবাইয়া, কি সুন্দর পড়তেছে, অসাধারণ। এই যে রাবার বাগান, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের একটি পরিচিত প্রাণী বানর চা বাগানের একটি গাছের মধ্যে বসে আছে। খুব সুন্দর লাগছে তাকে দেখতে। প্রাণীটা একদম নিশ্চুপ হয়ে বসে আছে, তার সাথে আর তার সাথী সঙ্গী নয় মনে হচ্ছে। দেখেন বন্ধুরা, রাস্তার মধ্যে ফুল ছিল, ভেঙে যাওয়ার কারণে আমরা একটু ঘুরিয়ে যাচ্ছি বাগানের মধ্য দিয়ে।
ভিউয়ার্সরা বাগানের মধ্যে শ্রমিকরা দেখতে পারছেন কাজ করতেছে। সত্যি অসাধারণ তাদের সকালবেলার দৃশ্যটা। দেখতে পারছেন আপনারা বাগানের সাইনবোর্ড। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আমরা শেষ পর্যন্ত আস্তে আস্তে একটি ছাউনির মধ্যে এসে পড়লাম। এখানে শ্রমিকরা কাজ করে, এখানে এসে রেস্টের জন্য এসে বয়, আর এখানে আমরা এসে পড়লাম। হ্যালো বন্ধুরা, আপনারা অতক্ষণ যাবত দেখতে পাচ্ছিলেন করিমপুর বাগানের দৃশ্য। তারপর আপনারা দেখতে পেলেন একটা রাবার বাগানের রাবার নিচে পড়তেছে। তারপর আবার দেখতে পেলেন একটা বাগানের দৃশ্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা শ্রমিক ছাউনি। আমরা রাস্তা যেটা থাকে তাকে আমরা বলি যাত্রী ছাউনি। যেহেতু যেহেতু এখানে গাড়ি ঘোড়া চলে না, তাই বা এখানে একটা দেখব শ্রমিক ছাউনি। অবশ্যই অবশ্যই শ্রমিকটা ছাউনিটা অনেক পুরানো, হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা ব্রিটিশ যুগের হতে পারে ভাই। ব্রিটিশ হতে যায়। পথে আমরা একটা দেখতে পাচ্ছিলাম ফুল হয়েছিলাম, এটা সেটা আপনাকে দেখাইনি, কিন্তু ফুলটা এত বাঙ্কা, আমার মনে হচ্ছে এটা ব্রিটিশ আমাদের আরো আগের, হ্যাঁ অবশ্যই বহুত আগের হবে। অনেক পুরানা। এর আশা করি আর যদি আমরা বাগানে আসি তা আপনারা এরকম ভিডিও দেখাবো। আর আপনারা এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করবেন। রাখবেন। আশা করি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আবেদন করছি। আজকে চ্যানেল এখানে শেষ করছি।